গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের যে বিরোধপূর্ণ জমি আছে 1842 একর জমি, যেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সাঁওতাল এবং বাঙালিরা আন্দোলন সংগ্রাম করছিলেন। সেই জমিতে ইপিজেড নির্মাণ করা যাবে না, সেই স্লোগানকে সামনে রেখে গোবিন্দগঞ্জের কাটামোড়ে আমরা দেখছি যে এখানে শনিবার বেলা 11টা থেকে গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃত্বে এই কর্মসূচি পালিত হচ্ছে। এখানে স্থানীয় সাঁওতালরা এবং আন্দোলনরত যারা বাঙালি, সাঁওতাল এবং বাঙালি, তারা মূলত এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি হচ্ছে, আমরা এতদিন যেটি জানতাম যে তারা কোনোভাবেই এই জমিতে ইপিজেড নির্মাণ করতে দেবেন না, সেই জায়গা থেকে তারা অনেকটা সরে এসেছেন। তারা আজকে যেটা গণমাধ্যমের সামনে বলছেন, এই আন্দোলনের সাথে যারা যুক্ত নেতাকর্মী, তারা বলছেন যে তারাও ইপিজেড চান। ইপিজেড হলে তাদের কোনো বিরোধ নেই, ইপিজেড হবে, এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে, এই জায়গায় আসলে সাঁওতালদের কোনো বিরোধ নেই। তারা বলছেন যে এই যে 1842 একর জমি, যেই জমিতে মূলত রংপুর চিনিকলের জমি, যেই জমিতে রংপুর চিনিকল আখ চাষ করত, যেটি এই স্থানীয় সাঁওতাল এবং বাঙালিদের কাছ থেকে পাকিস্তান আমলে এই জমিগুলো মূলত তৎকালীন সরকার নিয়েছিল অধিগ্রহণ করে। যেই শর্তে অধিগ্রহণ করা হয়েছিল সেই শর্ত ভঙ্গ করার কারণে রংপুর চিনিকল এখানে আখ চাষ না করার কারণে এবং এই জমিগুলো অন্যদের হাতে ইজারা দেওয়ার কারণে শর্ত ভঙ্গ হয়েছে দাবি করে এই জমির মালিক এখন সাঁওতাল এবং স্থানীয় বাঙালি যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল তাদের কাছে ফেরত দেওয়া, আইনগতভাবে এটি অধিকার মনে করে তারা মূলত আন্দোলনটা করছেন 2013 সাল থেকে। এরপরে 2016 সালে এখানে সাঁওতালরা যে ঝুপড়ি ঘর তুলে বসতি নির্মাণ করেছিল, সেখানে অগ্নিসংযোগ করা হয়, পুলিশ আগুন দিয়ে সেই বসতভিটা, সেই বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে 3 জন সাঁওতাল পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়, বেশ কয়েকজন পুলিশও অবশ্য সেই সময় আহত হয়েছিল। এই যে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এই ঘটনার পরে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাঁওতালরা জেলখানায় ছিল, তারা কারাবাস করেছে, কারাবরণ করেছে, এই অনেকগুলো মামলা হয়েছে। এরপরে দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই জমির মালিকানা নির্ধারণ কিংবা নিরূপণ করবার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কোনো আলোচনা হয়নি, এই আন্দোলনরত মানুষগুলোর সাথে বসা হয়নি। সেই সময় থেকেই সাঁওতাল এবং বাঙালিরা এই জমি বাপদাদার সম্পত্তি তাদের, এবং এই জমি ফেরত চেয়ে তারা আন্দোলন কর্মসূচি করছিলেন। আবার বিগত সরকারের সময় এই গোবিন্দগঞ্জে এই বিরোধপূর্ণ জমিতেই তৎকালীন সরকারের পক্ষ থেকে একটি ইপিজেড নির্মাণের ঘোষণা দেওয়া হয় যে এখানে ইপিজেড নির্মাণ করা হবে। ইপিজেড নির্মাণ হলে এখানকার মানুষের আর্থসামাজিক চেহারা বদলে যাবে, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই ইপিজেড নির্মাণ নিয়ে এখন দুটি পক্ষ হয়েছে। গোবিন্দগঞ্জের কিছু মানুষ, স্থানীয় মানুষজন ইতিমধ্যে আন্দোলন করছে, তারা চায় যে এখানে ইপিজেড হোক। আবার সাঁওতালদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জমির বিরোধ মীমাংসা না করা পর্যন্ত এখানে ইপিজেড করা যাবে না। আজকে সাঁওতাল নেতারা আমাদেরকে যেটি বলছেন যে তারাও ইপিজেড এখানে চান, তবে তার আগে এই 1842 একর জমির মালিকানা নির্ধারণ করতে হবে, তাদেরকে এই জমি ফিরিয়ে দিতে হবে, তারপরে এখানে ইপিজেড নির্মাণের প্রশ্নটি আসবে এবং তারাও ইপিজেড নির্মাণের জন্য তারাও নিজেরাই জমি দিতে চান, এটি গণমাধ্যম কর্মীদের কাছে তারা বলেছেন। তো এই ছিল আজ এখন পর্যন্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃত্বে যে প্রতীকী অনশন কর্মসূচি হচ্ছে, সেই অনশন কর্মসূচির সবশেষ খবর।